এই পৃথিবীতে এত উদাহরণ থাকতে আল্লাহ তুমি বলতে পারতে একজন স্বামী তার স্ত্রীর জন্য গোলাপ ফুলের মতো, একজন স্বামী তার স্ত্রীর জন্য রজনীগন্ধার মতো, স্ত্রী তার স্বামীর জন্য আকাশের চাঁদের মতো। আল্লাহ বলেছেন একজন আরেকজনের গায়ের জামার মতো। এত উদাহরণ থাকতে আল্লাহ জামা কেন বললেন? কারণ আপনাকে বুঝতে হবে আল্লাহ হিকমত ছাড়া কোনো কথা বলে না। তার মানে বুঝতে হবে বিবি আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক জামার মতো হবে। জামা হলো এমন এক জিনিস যেটা 24 ঘন্টা আপনার গায়ের সাথে লাগা থাকে, ঠিক কিনা কথা বলেন? আপনার চশমা কিছুক্ষণ পরে রেখে দিবেন শোকেসের উপরে, আপনার টুপি কিছুক্ষণ পরে রেখে দিবেন বিছনার উপরে, আপনার মোবাইল কিছুক্ষণ পরে ডয়ারে রেখে দেবেন। এরপর আপনি যখন ঘুমাবেন তখনও গায়ে জামা থাকবে। ইভেন কবরে যাওয়ার সময়ও আপনার গায়ে কাফনের লেবাসে জামাই থাকবে। সেজন্য বিবি তালাক দেওয়ার জিনিস নয়, স্বামী ডিভোর্স দেওয়ার জিনিস নয়, আজীবন জামার মতো সিনার সাথে লাগিয়ে রাখার জিনিস, ঠিক কিনা কথা বলা। সেজন্য যুবক ভাই যারা শাদী করেননি আল্লাহ তাদেরকে শাদী করার তৌফিক দান করুন। খবরদার কোনো অবৈধ সম্পর্ক সাথে থাকবেন না। বিয়ে করার সময় হবে পরিবারকে বলে দিবেন, ঠিক কিনা বলেন? বাবা মা আমাদেরকে শাদী করিয়ে দেন বলে দেবেন। গার্জিয়ান শাদী করাই দিবে, যদি না করাই হুমকি দিবেন 1 সপ্তাহের মধ্যে শাদী না করাইলে নিজে করি ফেলাবো, ঠিক কিনা বলেন? না না করাইলে কি করবেন? এরকম তো করতে হইব। তখন দেখবেন তারা তাড়াহুড়া শুরু করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শাদী করলে জিনা থেকে বাঁচে, ঠিক কিনা বলেন না? আমরা ব্যভিচারকে ইজি করে দিয়েছি, বিয়ে কঠিন করে দিয়েছি, ঠিক কিনা বলেন? যারা মা বাবারা আছেন সন্তানকে বিয়ে করিয়ে দেবেন। মেয়ের বাবারা যারা আছেন আপনার মেয়ে স্বর্ণের দলা খাবে না, প্রতিদিন সে ভাত খাবে, ঠিক কিনা বলে? এজন্য আমার ইসলাম বিধান দিয়েছে, ইসলাম বলছে তোয়ামুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, দুইজনের একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট। তোয়ামুল ইসনাইনে ইয়াকফি লিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফি লিল সামানিয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুইজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ। আর 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। দ্যাট ইজ ইসলাম। এখন মেয়ের বাবারা চিন্তা করে ফলায় আমার মায়েরে কি খাওয়াইবো? আপনার মেয়ে প্রতিদিন 22 ক্যারেটের স্বর্ণ খাবে, 1.5 কেজি 1.5 কেজি। হ্যাঁ, এরকম তাওয়াক্কুলহীন বাবাদেরকে অনুরোধ করব, তাওয়াক্কুল করেন আল্লাহর উপর। নেককার ছেলেদেরকে দিয়ে দেন। রিজিকের মালিক কে? আল্লাহ। উনি হাতিকে খাওয়ায় কি খাওয়ায় না? উনি পিঁপড়াকে খাওয়ায় কি খাওয়ায় না? আমার নবী এমন এক হাদিস বলেছেন, আমার নবী বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। রিজিক এমন এক ব্যাপার, মত যেমন পৃথিবীর যে কোনো প্রান্তে তোমাকে খুঁজে বের করবে, রিজিকও পৃথিবীর যে কোনো প্রান্তে তোমাকে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। তুমি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলে সেখানে মৃত্যু পৌঁছে যাবে, আর তুমি আটলান্টিক মহাসাগরের নিচে বসে থাকলে সেখানে তোমার রিজিক পৌঁছে যাবে। তাই তো ওনার। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবীর কোন পশু পাখি বৃক্ষ লতা মানুষ উপোস নাই, যার রিজিক যেমন তাকে আল্লাহ তেমন রিজিক দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না বলেন না? সেজন্য বিয়ে আমরা কঠিন করে ফেলেছি, জিনাকে সহজ করে দিয়েছি। আমরা 10 লাখ 20 লাখ কাবিন দিয়ে বিয়ে কঠিন করেছি। আজকে বিয়ে বাড়ির ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? বিয়ে বাড়িতে ইসলাম আছে? এখন মেহেদি অনুষ্ঠানে ইসলাম আছে? নাই। বিয়ে বাড়ির খাবার ইসলাম নাই, মেজবানের খাবার ইসলাম নাই। মেজবান আছে না? আছে আছে, আপনাদের দেশে মেজবান আছে? মেজবান কেমন খান? যখন বসেন কি বলে? এই টেবিলে ঠিক কিনা বলো না? কি কয়? এই টেবিলে চলবে গরু, সাথে ছাগল, চিংড়িও লয়ে আসিস। কেন? বস কাল্লু কাল্লু, ঠিক কিনা কথা বলেন না? কাল্লু বসেছে এই টেবিলে, কালু। আর ওই টেবিলে কয় বাটি?
এখন যে টেবিলে এক দেখাইছে ওই টেবিলে এক শালা বসে গেছে বদরুর মতো। সে কয় তো করে ইসলাম শিখাইতেছি, দেখ গোটা বাড়ি একালা লইয়া কয় পাখি ফাজর জন্য লইয়া। আহারে আল্লাহ, দেখেন কোথাও এখন ইসলাম নাই, কোন ড্রয়িং রুমে ইসলাম নাই। একমাত্র ইসলাম দুই জায়গায় আছে, নবীর মাহফিলে, অলির উরসে। হুজুর ঠিক কিনা বলেন না হুজুর? দুই জায়গায় আছে না ইসলাম? নবীর মাহফিলে আছে আর অলির উরসে আছে। এখানে আজকে তাবরুক করেছে, কারো জন্য পোলাও, কারো জন্য কোরমা, কারো জন্য কাচ্চি করছে, কোনো বৈষম্য, সবার প্যাকেট সেম, সবার স্বাদ সেম, সবার কিছু সেম। তার মানে কি বুঝলেন? আপনি এবং আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ দুই জায়গায় নিরাপদ, নবীর জায়গায় আর অলির জায়গায়। ঠিক কিনা কথা বলেন? এটা প্রমাণ হয়ে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আমিন। আই বিয়ে বাড়ি, আমি মাঝখানে অনেক কথাই বলে চলে যাচ্ছি, মনে রাখতে পারতেছি আমি জানি না। এই যে আমার একটা সাবজেক্ট আছে জাওয়াহিরুল ফিক, জাওয়াহিরুল ইলমে ফিকার একটা ছোট্ট কিতাব, একেবারে ছোট, এই তো ছোট, বেশ 120 পৃষ্ঠা হবে না, 50 পৃষ্ঠার কাছাকাছি হবে, ছোট একটা ধান্যমরিচ। ধান্যমরিচ চিনেননি? মিষ্টি বেশি, সাইজ অনেক মোটা, কেমন ছোট, ঝাল বেশি। ইলমে ফিকার জাওয়াহিরুল ফিক হচ্ছে এরকম। সেখানে একটা অধ্যায় আছে আযান এবং ইকামতের অধ্যায়, আমার বাবারা শুনে যান। সেখানে লেখা আছে, এটা হানাফি মাযহাব অনুযায়ী লেখা, আল আযানু ওয়াল ইকামাতু কিলাহুমা সুন্নাতুন ফিল হাদারে ওয়াস সাফর লিররিজালি ফাকাত। সুবহানাল্লাহ। আযান এবং ইকামত সুন্নাত, সফরে হন আর বাড়িতে হন, শুধুমাত্র পুরুষের জন্য। কিলাহুমা মাকরুহুন লিন-নিসা, এই দুইটা মাকরু কার জন্য? নারীদের জন্য, নারীদের জন্য, নারীদের জন্য, মানে নিষেধ, নিষেধ, নিষেধ। নারীদের জন্য আযান দেওয়া নিষেধ, নারীদের জন্য ইকামত দেওয়া নিষেধ, নারীদের জন্য মসজিদে যাওয়া নিষেধ। তাহলে যেখানে আল্লাহর সিজদা মসজিদে গিয়ে নিষেধ করেছে আমার মামুনদেরকে পর্দার খাতিরে, যেখানে আল্লাহ আযান আর ইকামতকে ইসলাম নিষেধ করে দিয়েছে কণ্ঠের পর্দার জন্য, সেখানে আপনি নারী মেহেদি অনুষ্ঠানে গিয়ে কিভাবে পরপুরুষকে দেখান? ঠিক কিনা কথা জোরে বলেন? সেখানে আপনি নারী কিভাবে কমিউনিটি সেন্টারে গিয়ে পরপুরুষের সামনে যান? সেখানে আপনি নারী কিভাবে শপিং মলে যান? সেখানে আপনি নারী কিভাবে ফেরিওয়ালার সামনে যান? আমার মামুনদেরকে এটাই বলে দিবেন, যদি আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার কোন নারী আত্মীয়জন যদি বেপরদা চলে, তাদেরকে বলবেন তোমাদের জন্য মসজিদে যাওয়া যেখানে নিষেধ, তোমাদের জন্য আযান দেওয়া যেখানে নিষেধ, তোমাদের জন্য ইকামত দেওয়া যেখানে নিষেধ, সেখানে তুমি কিভাবে পরপুরুষের সামনে যাবে? তার মানে যেই নারী পরপুরুষের সামনে যাবে না, সে হলো আসল নেককার বিবি। আর ওই বিবির কাছে যদি আপনি ভালো হন, তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো। এখন যেই বিবি আপনারে কন্ট্রোল করে, কফিটা বানাও তো, আছে না নাই বলেন না? এরকম বিবি আছে না বর্তমান যুগে? বিবি আপনারা বাসার কাজ দিয়া বিবি অফিসে চলে গেছে, কয় আসার আগে ডেকসি বাতিল এগুলো মাঝি রাখিও, ব্যাট গুছাই রাখে। এরকম বিবি আসেনি? এরকম বিবি যাদের আছে, ওই যুবকরা, ওই স্বামীরা হলো দাইয়ুস। কি বলেন না কি? এখন তো এমন ট্রেডিশন হয়ে গেছে, বিবির ছবি ফেসবুকে না দিলে মনে হয় বিয়েটাই হয়নি। সময় কম, আপনি এদিকে যাচ্ছেন কেন? ইন্না লিল্লাহ। কি বলে কাপল ব্লগ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কাউকে কটাক্ষ করতে আসিনি, আমি ওনাদেরকে বোঝাতে চাই, মা বোন, আল্লাহর ওয়াস্তে, রিজিকের মালিক আল্লাহ। বিরিয়ানি খাইলেও বাঁচতেছেন, পান্তা ভাত খাইলেও বাঁচবেন, ঠিক কিনা বলেন? নিজের এই শরীর দুনিয়ার কাছে দেখিয়ে নিজেকে বেপরদা বানিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ার এই বেগানার সাগরে ঝাঁপ দিয়ে এই টাকা খাওয়াচ্ছে, না খেয়ে মরে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? আজ এই কাপল ব্লকের নামে যে ব্লগ হয়,
স্বামী আর স্ত্রী দুজন দুজনকে দেখায় কে কাকে কি করতেছে, একটু করে গুতা মারতেছে এটাও ফেসবুকে, একটু খাওয়াই দিচ্ছে এটাও ফেসবুকে, একটু বসে আছে এটাও ফেসবুকে, আর কি কি জানি দিবে সামনে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন জোরে বলেন। বাবা, যেই স্ত্রী ঘরের মধ্যে কন্ট্রোলে, সেরকম স্ত্রীর পেট থেকেই হযরতে আল্লামা কাজী টাকশাল ফকিরের মতো সন্তান জন্ম নেয়। যে মেয়ে, যে নারী নিজেকে ঘরে বন্দী করেছে, নিজেকে দুনিয়ার সামনে আনেনি, এমন নারীর পেট থেকেই আল্লাহর ওলি বের হয়। আর যেই নারী দুনিয়ার সামনে নিজেকে জাহির করবে, সেই নারীর পেট থেকে যে সন্তান আসবে, সে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে 3 দিন পর। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে আছে 1 নম্বর বলেছিলাম উত্তম মানুষকে, যে মানুষকে খাওয়ায় আর কি করে? সালামের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছিলাম উত্তম মানুষ সে, যার কাছে গেলে মানুষ ভালোটা অবশ্যই পায়, খারাপ কিছু পায় না। ঠিক কিনা বলেন না? 3 নম্বর বলেছি উত্তম মানুষ সে তোমাদের মধ্যে, যে তার বিবির কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। এরপরে আমার দয়াল নবী বলেন, আল্লাহু আকবার, জোরে বলেন, খায়রুকুম আহসানুকুম কাদা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম আহসানুকুম কাদা। যে ব্যক্তি মানুষের কর্জ দেওয়ার সময় জাস্ট টাইম দিয়ে দেয়। আপনি এক দোকানে বাকি খাইছেন, এখন বাকি টাকা ফেরত দেওয়ার ভয়ে আপনি অন্য দোকানে যায় টাকা দিয়ে খাচ্ছেন, কিন্তু ওই দোকানে দিয়ে সামনে যাচ্ছেন না। এরকম আছে না? বলেন না, আমাদের সমাজে আছে না? আপনি হাজীগঞ্জের এক দোকান থেকে বাকি খেয়েছেন, এখন আপনি ওই বাকি টাকা দেওয়ার ভয়ে ওই দিকে হাঁটেন না, আরেক জায়গা দিয়ে হাঁটেন, সেখানে টাকা দিয়ে খান, অথচ এর বাকি দেন না। ঠিক কিনা বলেন? আপনার কেউ আপনাকে দয়া করে ঋণ দিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, সে হাজীগঞ্জ দিয়ে গেলে আপনি রূপগঞ্জ দিয়ে যাবেন, সে এদিকে হাঁটলে আপনি ওই দিকে হাঁটেন। এই মানুষগুলো আল্লাহর কাছে প্রিয় নয়, এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ খারাপ মানুষ, যারা আজকে কর্জে হাসানার মতো একটা ইবাদতকে নষ্ট করে দিয়েছে। আজকে যাদের কারণে মানুষ আর হাওলার টাকা দিতে চায়, মানুষ সমস্যায় পড়লে হেল্প করতে চায় না। এজন্য আমার নবী বলছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে ঋণ শোধ করে দেয়, যে কজা আদায় করে, যে বাকি টাকা ফেরত দেয়, যে ঋণের টাকা ফেরত দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে আপনাদের? এরপরে আমার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে কোরআন শিখে আর মানুষকে শেখায়। ফিজিক্সের বই শেখায় সে নয়, কেমিস্ট্রি আর বায়োলজি জিওগ্রাফির কথা বলা হয়নি, বলা হয়েছে the most superior amongst you who learn Quran and teach it। তোমাদের মধ্যে উত্তম হলো সে, যে কোরআন নিজে শিখে আর অন্যকে শেখায়। একটু জোরে বলবেন না? এরপরে আমার নবী বলেন, আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহ আহসানুহুম আখলাক। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে উত্তম বান্দা হলো তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্রবান মানুষকে বোকা মনে করে, চরিত্রবান মানুষকে দুনিয়ার মানুষ বোকা বলে, বলে একদম সিধা, গাদা, ঢিলা, কিছু জানে না, এত সরল হইলে চলে, একটু সালাক হইতেই বলে দুনিয়াতে চলতে হইলে। ঠিক কিনা বলেন? সমাজে কিছু ঢিলা ঢিলা লোকজন আছে না, ঢিলা ঢালা, একদম সহজ সরল, তাকে যে কেউ যা বলে সে তা মেনে নেয়। যদি কয় ভাই তোমার নিয়ে আমি চলো এক জায়গায় বেড়াতে, চলো চলো চলো, ভাই তোমার আমার কিছু টাকা দাও, তোমার লাভ করে দিব, নেন 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 ভাই, এরকম যা কয় তা মেনে নেয়। এরকম কিছু সিধা সাদা লোক সমাজে আছে না নাই বলেন? ওদেরকে আমরা কি বলি? একেবারে গাদা, বোকা, সহজ সরল। এই শব্দগুলো খারাপ শব্দ নয়, কিন্তু যাদেরকে আমরা বলি ওরে বাবারে হেতের মতো ডেঞ্জারাস, ঠিক কিনা বলেন না? সমাজে এমন কিছু লোক আছে না, যার নাম শুনলে আপনি ভাই 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 আমারে মাফ করেন, আমারে মাফ করেন, আপনি জান, এতে বহুত ডেঞ্জারাস, সে কোন দিকে কি করে ফেলবে আল্লাহ জানে।
এরকম মানুষগুলো, চালাক মানুষগুলো মনে করে আমি বোধহয় সমাজে খুব পাওয়ারফুল, আমি খুব চালাক, কিন্তু সমাজের মানুষের অন্তরে যে তার কোনো জায়গা নাই সে বুঝে না। কিন্তু সহজ সরল মানুষটার জন্য সমাজের সবার অন্তরে জায়গা আছে। কাল হাসরের মাঠে খুব দ্রুত জান্নাতে পৌঁছে যাবে যাদেরকে দুনিয়ার মানুষ বোকা বলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র যাদের ভালো, যারা নরম, যারা কি করে, যারা বাবা মার হক আদায় করে, যারা আত্মীয় স্বজনের হক আদায় করে, যারা বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, ক্ষতি করলেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার গাড়িটা কত জায়গায় যে মাইল, ড্রাইভার আমার লগে রেগে যায়, কই আপনি গাড়ি চালাতে পারবেন না, কিল্লাই কই গাড়ি যে ও দোষটা ওর না, টাকা নিবেন না, লাইট যে ভাঙিয়ে দিয়েছি আপনি, মাফ করে দিন, মাফ করে দিন। আমি নিজে প্রমাণ পেয়েছি। আমার হেডলাইট, এই হেডলাইট এক জোড়া প্রায় 30,000 টাকার দরকার। পিছনের লাইট, পিছনে ব্যাক লাইট, মোটরসাইকেল হলো আমার যুবক ভাইদের মতো একজন ভেঙে দিছে এসে পিছন থেকে। আমি তার চোখ বন্ধ করে মাফ করে দিছি। ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, এই লাইট ঠিক করতে গিয়ে আমার 1 টাকাও খরচ হয় নাই। আমি যে দোকানে লাইট ঠিক করতে গেছি ওই দোকানদার লাইট ঠিক করে দিছে, কেমনে কেমনে সব ঠিক করে দিছে, সে 1 টাকা সে নেয় নাই। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ তুমি এমন, তুমি আল্লাহর বান্দাকে মাফ করে দিবা, আল্লাহ তোমার জন্য কঠিন পথকে আসান করে দেবে। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। আপনি গোটা পৃথিবীর সব মানুষকে 2 ভাগে ভাগ করেন, একদল প্রতিশোধ নিয়েছে আর একদল ক্ষমা করে দিয়েছে। যারা প্রতিশোধ নিয়েছে তাদের দলে আপনি খুঁজে পাবেন ফেরাউনকে, ঠিক কিনা বলেন না? তাদের দলে পাবেন নমরুদকে, তাদের দলে পাবেন ইয়াজিদকে, তাদের দলে পাবেন হিটলারকে, তাদের দলে পাবেন বিশ্বের বড় বড় ডাকাত আর চোরদেরকে, ঠিক কিনা বলেন? আর যারা ক্ষমা করে দিয়েছে সারা জীবন, সেই দলে আপনি পাবেন আমার দয়াল নবীকে। আপনি পেয়ে যাবেন সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে, উসমান যুন্নুরাইনকে, মাওলা আলীকে, আশরায়ে মুবাশশারাকে, আল্লাহর সকল ওলিদেরকে পাবেন ক্ষমাকারীদের দলে। আমার এক বক্তব্য আছে ফেসবুক, ইউটিউব, আপনারা হয়তো শুনতেও পারেন, একটু তাজা করে দিচ্ছি। ক্ষমার কথা মনে পড়েছে। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা 20 বছর জেলখানায় ছিল। জেলখানা থেকে ছাড়া পাওয়ার পরে প্রেসিডেন্ট হয়ে গেছে। প্রেসিডেন্ট হওয়ার পরে এক রেস্টুরেন্টে খেতে গেছে, দেখে ওখানে একজন লোক ওনার পাশের টেবিলে খেতে এসেছে। ওই লোক নেলসন ম্যান্ডেলাকে দেখে হাত কাঁপাকাঁপি শুরু করে, হাত থেকে চামচ পড়ে গেছে, পড়ে যায় বারবার, কোনো মতে খেতে পারে না। ম্যান্ডেলা নিজের টেবিল থেকে গিয়ে ওই টেবিলে গিয়ে ওই ব্যক্তিকে খাওয়াই দেয় আর মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পর নিজে ধরে বাসায় দিয়ে আসে। তো ম্যান্ডেলা তখন প্রেসিডেন্ট, তার সহযোগীরা জিজ্ঞেস করে, স্যার, হোয়াট ইজ দিস, হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার ইজ দিস, হোয়াই ইউ সার্ভ হিম, কেন আপনি তাকে সার্ভ করলেন, কেন আপনি তাকে এত মহব্বত দেখালেন? বলে, তোমরা তাকে চিনো না, সে হলো ওই ব্যক্তি, আমি যখন 20 বছর জেলখানার মধ্যে ছিলাম, জেলের ভিতরে যখন আমি পানি খুঁজতাম, এই ব্যক্তি আমার মুখে প্রস্রাব করে দিত। সে ছিল জেলার, সে কঠিন এক মারাত্মক লোক, যার মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। আজকে তার চাকরি হয়তো চলে গেছে, সে এখন ভাবতেছে আমি নেলসন ম্যান্ডেলা আজ প্রেসিডেন্ট হয়ে গেছি, আমি তাকে এখন যে কোনো কিছু করতে পারি। সে ভয় পেয়েছে, কিন্তু আমি পৃথিবীকে দেখালাম প্রতিশোধ নেওয়ার নাম মানুষ নয়, ক্ষমা করে দেওয়ার নাম মানুষ। আজ আপনি দেখেন খ্রিস্টান, ইহুদিরা মুসলমানদের সব নিয়ে নিয়েছে, আর আমরা মুসলমানরা হিংসা, বিদ্বেষ, রাহাজানি, মারামারি, কাটাকাটি সব আমরা নিয়েছি। সেদিন বুড়িচংয়ের এক মাহফিলে আমেরিকান প্রবাসী একজন লোকের সাথে 2 ঘন্টা কথা হলো আমার আমেরিকার সম্পর্কে। উনি আমাকে পুরো আমেরিকার চলাফেরা কেমন, মুরব্বী মানুষ বলতেই আছে, মাহফিলের টাইম চলে যাচ্ছে আমার, তারপর উনি বলতেছে, আমিও শুনতেছি, ভালো লাগতেছে। আমি বলছি, বলেন আমেরিকায় কি কি আছে? কয়, আমেরিকার মানুষের যদি ঈমান থাকতো, জান্নাত সবার আগে তাদেরকে দিয়ে ভরা হতো। আমি বললাম, কেমনে কইলেন? কয়, তারা এত ভালো, এত সৎ, তাদের দেশে কোনো মিথ্যা কথা নাই, তাদের মানুষরা মিথ্যা জিনিসটা চিনেই না, আমেরিকান মানুষরা তারা মিথ্যা জিনিসটা বলেই না। বলে, আর
বলে আমেরিকান পুলিশ কেমন জানেন? আমি বলি কেমন? বলে আমার ওনার দোকান, ওই যে ব্যক্তি বলতেছে উনি বলছে আমার দোকানে চোর ঢুকেছে রাত্রে, দোকানের হুইসেল যখন বাজে পুলিশ এসে দোকান ঘিরে ফেলেছে, ঘিরার পরে আমাকে ফোন দেয়, আমি খালি গায়ে দৌড় দিয়েছি দোকানে গিয়ে পুলিশ ভাইকে বলি ভাই কি হলো? বলে তোর দোকান চুরি হয়েছে কিন্তু তোর অনুমতি ছাড়া ঢুকতে পারছি না। হাই হাই হাই। তো বলে ঢুকেন তাইলে। অনুমতি দেওয়ার পরে পুলিশরা ঢুকেছে, ঢুকার পরে সিসি ক্যামেরা চেক করে সব কিছু দেখার পরে বলে তোকে অনেক কষ্ট দিছি ভাই, তুই এত রাতে কষ্ট করে দৌড়াই আসলি, কয় অসুবিধা নেই, থ্যাংক ইউ স্যার। বলে উই নিড টু বাই সামথিং ফ্রম ইউর শপ বিকজ ইউ আর ডুইং হার্ড ওয়ার্ক, you have done a hard work. বলে আমরা চাই তোমার দোকান থেকে কিছু কিনতে। পুলিশরা বলতেছে কেন? বলে তুমি এত কষ্ট করে এত রাতে এসেছো, কিছু বিক্রি করলে তুমি কিছু লাভ পাবা, এই এই জিনিসগুলো দাও। আমাদের দেশে হলে মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। আমাদের দেশেও নেককার পুলিশ আছে না নাই? আছে। সবাইকে ভালোভাবে কিছু বলা যাবে? আমাদের দেশেও নেককার পুলিশ আছে, আমি চিনি। এই দুই একদিন আগে দেখেছি এক পরীক্ষার্থীকে মোটরসাইকেলে করে তার হলে দিয়ে এসেছে একজন ট্রাফিক ভাই। আমরা ওনাদের কাছে সেটাই চাই, ঠিক কিনা বলে? রিজিকের মালিক কে? আবার এমনও আছে নাকি পুলিশ ভাইদের মধ্যে আছে বলতেছি না, মানে বিভিন্ন জায়গায় আছে আর কি, রিক্সাওয়ালা বাইরে কয় দেয় দিব না, 10 টাকা হইলো দেয়, দিব না 2 টাকা তো দে, একটু ফিটটা চুলকাই দে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমিন জোরে বলেন। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় এবং ঘুষ দেয় দুজনেই সমান জাহান্নামে, ঠিক কিনা কথা বলেন? সামনে তারাবির নামাজ আছে না? অনেক মসজিদে ইন্টারভিউ হবে কিনা? হবে তো। দেখবেন আগের রাতে আপেল কমলা মোসাম্বি দিয়ে আসছে মসজিদ কমিটির সভাপতির ঘরে।